রমজানুল মুবারকের পরেই যেই দিনগুলোর মর্যাদা সবচেয়ে বেশি সেটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এই যে মাসটা চলছে এটা হচ্ছে জিলকাদ, এটা হলো জিলকাদ মাস। আজকে জিলকাদ মাসের 22 তারিখ, আর কয়েকদিন পরেই জিলহজ মাস শুরু হয়ে যাবে। এটা আরবি বছরের শেষ মাস। এই মাসটার মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এটা যেমন আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাসসমূহের একটা, ঠিক তদ্রুপভাবে এর মধ্যে 10টা দিন রয়েছে। প্রথম 10টা দিন রমজানুল মুবারকের পরে যেই দিনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, মর্যাদার, সম্মানের, আমলের, ফজিলতের, সেই দিনগুলো হলো জিলহজের প্রথম 10 দিন। অথচ জিলহজের প্রথম 10 দিন এমনভাবেই আমরা অতিবাহিত করি, অন্য 10টা দিন যেমন আমাদের কাছে ঠিক সেভাবেই। আর যদিও একটু করতে যাই, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র গরু ছাগল কেনার পেছনে এই সময়টাকে অতিবাহিত করি। কে কত ভালো গরু কিনতে পারবো, কে কত টাকা দিয়ে গরু কিনবো, কিভাবে কিনবো, কয়জনে মিলবো, এই বিষয়গুলো করতে করতে আমাদের এই 10টা দিন অতিবাহিত হয়ে যায়। কিন্তু আসলে এই 10টা দিনে আমরা যেভাবে গরু কিনবো, ছাগল কিনবো কোরবানির জন্য, আদার্স আমাদের আরও অনেক আমল রয়েছে, যে আমলগুলো আমরা এই সময় অর্থাৎ এই জিলহজের এই 10টা দিনে আমল করব। এর ফজিলত সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম পর্যন্ত খেয়েছেন। সূরাতুল ফজর আল্লাহ তাআলা বলছেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ বলছেন ওয়াল ফজর, ফজরের কসম, সকালের কসম, ওয়া লায়ালিন আশর, আল্লাহ বলছেন 10 রাতের কসম, 10 রাতের কসম। 10 রাত বলতে ওলামায়ে কেরাম বলেছেন এটা অন্য কোনো 10 রাত নয়, এটা হচ্ছে এই জিলহজের 10টা দিনকেই আল্লাহ তাআলা উদ্দেশ্য করেছেন। পড়েন সুবহানাল্লাহ। জিলহজের এই 10টা দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্য করে কসম খেয়েছেন। আল্লাহ তাআলা এমন একজন সত্তা, যার কোনো কিছু তাকিদ বোঝানোর জন্য, গুরুত্ব বোঝানোর জন্য তার কখনোই কোনো কিছুর কসম খাওয়ার প্রয়োজন নেই। কিন্তু তা সত্ত্বেও যখন আল্লাহ তাআলা কোনো বিষয় সম্পর্কে কসম খান, কোনো বিষয় সম্পর্কে কসম খেয়ে বলেন, বুঝতে হবে ওইটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক মর্যাদার, অনেক দামের। আর তাই আল্লাহ তাআলা এই 10টা দিনের মর্যাদা বোঝাতে গিয়ে কোরআনুল কারীমে বলে দিলেন, ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। এবং এটাও আল্লাহ তাআলা বলছেন যে এই যে 10টা দিন, এই 10টা দিনের যে বেজোড় দিনগুলো আছে সেগুলোরও কসম, আবার যে জোড় দিনগুলো আছে সেগুলোরও কসম। পড়েন সুবহানাল্লাহ। তাহলে বুঝেন যে আল্লাহ তাআলা এই দিবসগুলো সম্পর্কে কসম খেয়ে এই দিবসের মর্যাদাটাকে আল্লাহ তাআলা কত বাড়িয়ে দিয়েছেন। রব্বুল আলামিন যেভাবে কোরআনে বলেছেন, আলোচনা করেছেন, ঠিক তদ্রুপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আলোচনা করেছেন। হাদিসের মধ্যে তিনি বলেছেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিনসমূহের মধ্যে সবচেয়ে সম্মানিত দিন যেটি আছে, দিবস যেগুলো আছে, সেগুলো হচ্ছে এই জিলহজের প্রথম 10টা দিন। এবং এই দিনের আমলগুলো আল্লাহ তাআলার কাছে অন্যান্য আমলের চেয়েও দামি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিলহজের দিনগুলো কি এতটাই দামি যে এই দিনের আমলগুলো আল্লাহ তাআলার কাছে এতটাই মর্যাদার, এতটাই ভালোবাসার, এগুলো কি জিহাদের চাইতেও বেশি মর্যাদার? অর্থাৎ কোনো মানুষ জিহাদে গেল, আল্লাহর রাস্তায় যুদ্ধ অংশগ্রহণ করলো, এই ব্যক্তির চেয়েও কি এই দিনের আমলগুলো কি মর্যাদার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো ব্যক্তি যদি জিলহজের এই 10টা দিনে আমল কন্টিনিউ করে, তাহলে এই 10টা দিনের আমল, এই দিনের আমলগুলো আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করার চেয়েও দামি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা এটা চারটিখানি কোনো বিষয় নয়, এটা সাধারণ কোনো বিষয় নয়। আল্লাহর রাস্তায় জিহাদ করা
এর চেয়েও দামি এবং মর্যাদার, আল্লাহ তাআলার কাছে ভালোবাসার আমল হলো এই জিলহজের প্রথম 10 দিনের আমল। পড়েন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল বললেন, তবে ওই সমস্ত জিহাদি যারা জিহাদ করতে বের হয়েছে আল্লাহর রাস্তায়, সব কিছু ছেড়ে দিয়ে বের হয়ে গিয়েছে এবং জিহাদ থেকে ফিরে আসে নাই, অর্থাৎ শহীদ হয়ে গিয়েছে, তারা হচ্ছে তার থেকে দামি। অর্থাৎ কোনো ব্যক্তি যদি শাহাদাতের মর্যাদা লাভ করে তাহলে ওই ব্যক্তি দামি হবে। এই দিনে আমল করলে জিহাদে যাওয়ার চাইতেও আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে একবার একটু চিন্তা করুন তো, জিহাদের মতো একটা ফজিলতপূর্ণ আমল, যেখানে কোনো মানুষ গিয়ে শাহাদত বরণ করলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দেন বিনা হিসাবে, সেই সমস্ত আমলের চাইতেও, সেই জিহাদের চাইতেও এই 10টা দিনে আমল করা আল্লাহ তাআলার কাছে আরো বেশি পছন্দের। অথচ আমরা কি পরিমাণ গাফেল, আমরা জানি না যে এই দিনগুলোতে আমল করতে হয়। আমাদের মধ্যে সেই মেজাজ তৈরি হয় নাই, আমাদের মাঝে সেই মান্যতা গণ্যতা তৈরি হয় নাই। সম্মানিত হাজরিন, এই 10টা দিনের মধ্যে আবার এমন একটা দিবস রয়েছে যেটাকে আমরা ইয়াউমুল আরাফা নামে চিনে থাকি। ওই ইয়াউমুল আরাফা এমন একটা দিবস, যেই দিবসে আল্লাহর পয়গম্বর বিদায় হজের ভাষণে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে দাঁড়িয়েছিলেন। ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আয়াত অবতীর্ণ করে দিয়ে আমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছিলেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমি আল্লাহর যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত তোমাদের উপরে পরিপূর্ণ করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য দিন হিসাবে আমি আল্লাহ ইসলামের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। পড়েন সুবহানাল্লাহ। এই সেই দিন, এই আরাফার দিনে আল্লাহর পয়গম্বর যখন সমস্ত সাহাবাদেরকে নিয়ে বিদায় হজের ভাষণে একত্রিত হয়েছিলেন, ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিয়েছিলেন যে তোমাদের জন্য একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, আর এই ইসলামকে আমি পরিপূর্ণ করে দিয়েছি, আর এই ইসলামটা তোমাদের জন্য নিয়ামত স্বরূপ আমি আল্লাহ তোমাদের যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিলাম। এই দিবসটি সংগঠিত হয়েছে এই জিলহজ মাসের এই 10টা দিনের মধ্যে। জিলহজের এই 10টা দিন আরো মর্যাদা। কেন জানেন? কারণ এমন কোনো মাস নেই যেই মাসের মধ্যে ইসলামের এতগুলো বিধান একত্রে সংগঠিত হয়। এমন কোনো দিবস নেই, এমন কোনো দিন নেই যেই দিনগুলোতে ইসলামের সমস্ত বিধানের সমষ্টি পাওয়া যায়। কিন্তু এই 10টা দিন জিলহজের এমন 10টা দিন, যেই 10টা দিনের মধ্যে ইসলামে মৌলিক যত বিধিবিধান আছে সমস্ত বিধিবিধানের সমষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যে নিহিত রেখেছেন। পড়েন সুবহানাল্লাহ। দেখুন, রমজানুল মুবারকে কিন্তু হজ নাই। একটা মাস শুধু রোজা রাখি আমরা, ওই সময় কিন্তু হজ করার সুযোগ নেই। হজ কোন মাসে করতে হবে, কোন দিনে? হজ অবশ্যই জিলহজ মাসেই করতে হয়। আর এই জিলহজ মাসের এই যে 10টা দিন, এই 10টা দিনেই হজের যে সমস্ত কার্যক্রম, ফরজ বিধানগুলো সেগুলো সংগঠিত হয়ে যায়। তার মানে রমজানেও কিন্তু আপনি হজ পাচ্ছেন না, ওমরা করতে পারতেছেন, কিন্তু হজ যে বড় বিধানটা সেটা আপনাকে পালন করতে হচ্ছে কোথায়? এই জিলহজ মাসে, অন্য কোনো মাসে না। আবার এই জিলহজ মাসের প্রথম 10টা দিনের মধ্যে সংগঠিত হয়ে যাচ্ছে। সম্মানিত হাজরিন, শুধু তাই নয়, দেখুন এই জিলহজ মাসের মধ্যে আবার এই 10টা দিনের মধ্যে বিশেষ করে প্রথম 9টা দিনেও আমাদের জন্য রোজা রাখা মুস্তাহাব। বিশেষ করে আরাফার দিনে রোজা রাখা তো সুন্নাহ। তার মানে রোজাটাও আমরা কিন্তু এই 10 দিনের মধ্যে পেয়ে যাচ্ছি। তার মানে হজ পেলাম, রোজা পেলাম। আবার এদিকে আসুন, রমজানে কিন্তু কোরবানি করার কোনো সুযোগ নাই। এই জিলহজ মাসেই কিন্তু আমরা কোরবানি করতে পারি।
তার মানে আমরা হজ পেলাম, কোরবানিও পেয়ে গেলাম, রোজাও পেয়ে গেলাম। আবার দেখুন, জিহাদের সাথে কিছুটা সাদৃশ্যও আছে। যখন মানুষ জিহাদে যায়, যুদ্ধে অংশগ্রহণ করে, তখন ঘর থেকে সবার কাছ থেকে যখন বিদায় নেয়, তার মাথার মধ্যে চিন্তা থাকে, হয়তোবা আমি আর যুদ্ধ থেকে ফিরে নাও আসতে পারি। হজের বিধানটাও এমন কঠিন একটা বিধান, যখন দেখবেন হাজী সাহেবরা মানুষের কাছ থেকে বিদায় নিয়ে চলে যান, মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়, হতে পারে যে আমি আর হজ শেষ করে ফিরে আসতে পারবো না, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়। তার মানে জিহাদের যে একটা সিস্টেম, এই সিস্টেমটাও কিন্তু এর মধ্যে অনেকটা অর্জিত হয়ে যাচ্ছে। আবার জিহাদের যে একটা সিস্টেম থাকে, যে খাবারে কষ্ট করতে হয়, অনেক হাঁটা চলাফেরা করা লাগে, অনেক দুর্গম পথ পাড়ি দিতে হয়। হজের যে নিদর্শনাবলী আছে, হজ পালন করাটাও এমন একটা কঠিন কাজ। অনেক সময় দেখবেন যে হজ পালন করতে গিয়ে অনেক মানুষ পিষ্ট হয়েও মারা যায়। তার মানে হজ এমন একটা বিধান যার মধ্যে অনেকগুলো বিধানের সমষ্টি আছে। এক কথায় যদি আমরা এভাবে বলি যে ইসলামের যতগুলো মৌলিক বিধান আছে, এই বিধানগুলো কিন্তু আমরা এই 10টা দিনের মধ্যেই পালন করতে পারছি। এমনকি কোনো ব্যক্তি যদি যাকাত প্রদান করতে চায়, তাহলে কিন্তু এই 10 দিনের সময় থাকলে সে যাকাতও দিতে পারবে। তার মানে হলো এই 10টা দিন এমন মর্যাদার দিন, যে এই 10 দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের যত বিধান আছে, সমস্ত বিধানই আমরা এই দিনগুলোতে পালন করতে পারছি। আর এই 10টা দিন সমন্বয় করে এই 10টা দিনের মধ্যে সমস্ত আমল চলে আসছে, যেটা রমজানুল মুবারককে ইচ্ছা করলেও সম্ভব নয়। কারণ সে সময় আমরা হজ করতে পারবো না, কোরবানি দিতে পারবো না। তাহলে এক কথায় যদি আমরা বলি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই 10টা দিন অনেক মর্যাদার, অনেক গুরুত্বের, অনেক ফজিলতের। সুতরাং এই দিবসগুলোকেও আমরা যেভাবে রমজানুল মুবারককে গুরুত্ব দেই, মর্যাদার মনে করি, এই জন্য বিশেষ করে আমল বেশি বেশি করার চেষ্টা করি, ঠিক তদ্রূপভাবেও জিলহজের এই 10টা দিনকেও আমাদের মধ্যে এমনভাবেই ধারণ করতে হবে যেভাবে আমরা রমজানকে ধারণ করি, যাতে করে আমরা প্রত্যেকেই, আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ রোজার মতো করে আগ্রহী হয়ে হয়ে রমজানের মতো করে আমল করতে উদ্বুদ্ধ হয়, আমল করে, আমলের পরিমাণকে বাড়িয়ে দেয়। প্রথম 10টা দিনে আমাদের জন্য 10টি করণীয় আছে। এই করণীয়গুলো আমরা বিশেষভাবে লক্ষ্য করব এবং কোনোভাবেই যাতে করে মিস না যায় সেদিকে আমরা লক্ষ্য রাখব। কোন দিনগুলোতে? জিলহজের এই প্রথম 10টা দিনে। খুবই গুরুত্বপূর্ণ আমল, এই আমলগুলো আমরা বেশি বেশি করার চেষ্টা করব, বিশেষ করে জিলহজের এই 10টা দিনে। তাহলে জিলহজ মাসের প্রথম যে 10টা দিন আছে, এই প্রথম 10টা দিনে আমরা 10টা আমল মিস করব না। করা যাবে না ইনশাআল্লাহ? পালন করা যাবে ইনশাআল্লাহ? জোরে বলি সবাই ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, জিলহজের প্রথম 10টা দিন উপলক্ষ করে আমরা সর্বপ্রথম যে আমলটার পরিমাণ বেশি করে করব, সেটি হলো এই 10টা দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের পরিমাণ আমরা বেশি করে বাড়িয়ে দিব, বেশি বেশি বাড়িয়ে দিব। আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে জানিয়েছেন যে তোমরা নির্দিষ্ট কিছু দিনে বেশি বেশি করে জিকির করবা। ওলামা ইকরাম বলেছেন সেই নির্দিষ্ট দিন দ্বারা অন্য কোনো উদ্দেশ্য নয়, সেটা হচ্ছে এই জিলহজের এই 10টা দিন। তার মানে এই জিলহজের 10টা দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি আল্লাহর স্মরণ করার জন্য নির্দেশ দিয়েছেন। এজন্য আমাদেরকে বেশি পরিমাণে জিকির আজগার করতে হবে। জিকির আজগার করার শব্দগুলো আমরা প্রত্যেকেই জানি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই জাতীয় যে শব্দগুলো আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা এই শব্দগুলো দিয়ে জিকিরের পরিমাণকে বেশি পরিমাণে করব, বিশেষ করে এই 10টা দিনে। এমনি সময় যতটুকু পারি আর না পারি, এই 10টা দিনে যেন আমাদের থেকে জিকিরের পরিমাণ কমে না যায়, সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এক হাদিসের মধ্যে এটাও এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে
অন্য যে সমস্ত দিন রয়েছে ওই সমস্ত দিনের চাইতেও এই দিনগুলো আমল করা আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়। সুতরাং আমরা যদি জিকিরের পরিমাণটাকে বেশি করি, জিকিরের পরিমাণ যদি বাড়িয়ে দেই, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপরে আরো বেশি পরিমাণে খুশি হয়ে যাবেন। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, 2 নাম্বার, যে কোনো নেক কাজ আছে, যত রকমের নেক আমল আছে, এই নেক আমলগুলো আমরা পরিমাণ বাড়িয়ে দেব। আমরা যেই নেক আমলগুলো করি, ধরুন আপনি 2 রাকাত প্রতিদিন নফল নামাজ পড়েন, আলাদাভাবে পড়েন, এই সময়গুলোতে একটু বাড়িয়ে দেন। আমরা রোজাতে যেরকম বিভিন্ন আমল বাড়িয়ে দিয়েছি, কোরআন শরীফ পড়েছি, একটু তাহাজ্জুদের চেষ্টা করেছি, এরপরে দান সদকা করেছি, ঠিক তদ্রুপভাবে যে কোনো ধরনের নেক আমল, এই নেক আমলের পরিমাণটা আমরা এই 10টা দিনে, জিলহজের এই 10টা দিনে আমরা একটু বাড়িয়ে দেব। পারা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে 2 নম্বর আমল আমরা পেলাম যে এই জিলহজের প্রথম 10টা দিনে আমাদের নেক আমলের পরিমাণকে বেশি থেকে বেশি বাড়িয়ে দিতে হবে। 3 নম্বর আমল, আমরা এমনি সময় তো গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি, এই সময়গুলোতে আরো বেশি পরিমাণে গুনাহ যাতে করে না হয় সে চেষ্টা করব। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, যে তোমরা এই দিবসগুলোতে নিজেদের উপরে জুলুম করো না, নিজেদের উপর অবিচার করো না, অর্থাৎ কোনো গুনাহের মধ্যে তোমরা নিবদ্ধ হও না, গুনাহ করো না। তোমরা তো গুনাহ করবে না এমনি সময়ও, বিশেষ করে এই 10টা দিনে তোমরা গুনাহ থেকে বেঁচে থাকবে। জিলহজের এই 10 দিনে গুনাহ থেকে বাঁচার চেষ্টা আমাদেরকে বেশি পরিমাণে করতে হবে। কেন? কারণ হলো এই মাসগুলো আমরা বলেছি যে 4টা মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব মাস। এটা জিলহজ মাস, এই মাসে আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাস। এই মাসে বান্দা অন্য মাসে তো নিজেকে গুনাহ থেকে বাঁচাবেই, বিশেষ করে এই সম্মানিত মাসেও নিজেদের থেকে গুনাহ থেকে নিজেদেরকে বেশি পরিমাণে বাঁচানোর চেষ্টা করবে। কারণ সম্মানিত মাসে যেরকম সম্মানের কাজ করলে মানুষের সম্মান বেড়ে যায়, ঠিক তদ্রূপভাবে যখন এই সম্মানিত মাসগুলোতে মানুষ গুনাহের পরিমাণ বেশি করে করবে, তখন মানুষের এই পানিশমেন্ট আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি আরো বড় বড় আসার সম্ভাবনা রয়েছে। এজন্য আল্লাহ বলেছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, যে তোমরা তোমাদেরকে এই দিনগুলোতে নিজেদের উপরে জুলুম করো না। কোন দিনগুলো? এই জিলহজের 10টা দিন। সম্মানিত হাজরিন, 4 নম্বর আমল, যে সমস্ত ব্যক্তিদের উপর সামর্থ্য হয়েছে, যাদের উপরে হজ ফরজ হয়েছে, তাদেরকে হজ করতে হবে। হজ যাদের উপরে ফরজ হয়েছে, যারা সামর্থ্যবান, তাদেরকে হজ করতে হবে। আমরা হজের ব্যাপারে অনেক গাফেল। অনেক মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, তা সত্ত্বেও তারা হজ করতে চায় না। অথচ হজ এমন একটা বিধান, যেই বিধান সম্পর্কে প্রত্যেকটা মানুষের আকাঙ্ক্ষা থাকা দরকার, প্রত্যেকটা মুমিনের আকাঙ্ক্ষা থাকা দরকার যে আমি হজ পালন করব। কারণ হাদিসের মধ্যে এসেছে, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু ইল্লাল জান্নাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হজ্জে মাবরুর, কোনো ব্যক্তির হজ যদি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, তাহলে ওইটা এমন একটা হজে পরিণত হয়ে যায় যে ওইটার প্রতিদান আল্লাহ তাআলা জান্নাত ছাড়া অন্য কিছু দান করবেন না। পড়েন সুবহানাল্লাহ। অর্থাৎ কারো হজ যদি হজ্জে মাবরুর হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির বিনিময়ে আল্লাহ তাআলার কাছে অন্য কিছু নেই, একমাত্র জান্নাত। পড়েন সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো ব্যক্তি যদি হজ্জে মাবরুর করে ফেলতে পারে, হজ করবে, আর ওই হজটা যদি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হজ হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির মধ্যে আর জান্নাতের মধ্যে কোনো পর্দা থাকবে না। ওই ব্যক্তি মারা যাইতে দেরি হবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করতে দেরি করবেন না। পড়েন সুবহানাল্লাহ। তার মানে হজ অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত।
যে ইবাদতটা ব্যাপারে প্রত্যেকটা মুমিনের আকাঙ্ক্ষা থাকা দরকার যে আল্লাহ তুমি আমাকে যেভাবেই হোক জীবনে হজ ফরজ করায়া আমাকে হজ করার মতো তৌফিক দান করো, পড়ে আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ করার মতো তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। আর যাদের সামর্থ্য হয়েছে, দেখুন সতর্ক করে বলছি, হজ মারাত্মক একটা বিধান। আপনি যদি সামর্থ্যবান হওয়ার পরেও হজ আদায় না করেন তাহলে কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে বলেছেন, সেই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, সে ব্যাপারে আমার কোনো পরোয়া নাই। এজন্য এই চিন্তা করার কোনো সুযোগ নাই যে আমি একটু বৃদ্ধ হই, একটু বয়স হোক, দাড়িটা পেকে যাক, ছেলে মেয়েকে বিবাহ দেই, ছোট মেয়েটা বাকি আছে তাকে একটু বিবাহের ব্যবস্থা করি, তারপরে হজে যাব, অথবা আরেকটু ভালোভাবে দাঁড়িয়ে নেই। অথবা এই চিন্তা যদি কেউ করেন যে এত টাকা খরচ করে, এখন তো বর্তমানে অনেক টাকা খরচ হয় হজ করতে, প্রায় 7 লাখ 8 লাখ টাকা খরচ হয়ে যায়। তো চিন্তা যদি করে যে এতগুলো টাকা খরচ করে হজ করব, অথচ দেখুন সম্পদ আল্লাহ তাআলাই আপনাকে দিয়েছেন, আপনি আপনার শক্তি বলে বুদ্ধি বলে অর্জন করেছেন, বিষয়টা এমন নয়। আপনার চেয়ে শক্তিমান, বুদ্ধিমান, বিবেকবান, চালাক চতুর মানুষের অভাব নাই, কিন্তু আল্লাহ তাআলা আপনার মতো সম্পদ তাকেও দেয় নাই। তার মানে বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছেন, পরীক্ষা করতেছেন। এই সম্পদটা দুনিয়াতে পড়েই থাকবে, বাকি মাঝখান দিয়ে আমি হতভাগা, আমার হজ করার তৌফিক হলো না। এজন্য যাদের সামর্থ্য হয়েছে অবশ্যই আমরা আমাদের হজকে পরিপূর্ণ করবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আর যাদের সামর্থ্য কম আছে, আমরা চেষ্টা করব ওমরায় কমপক্ষে যাওয়ার জন্য। ওমরা করতে সুযোগ বুঝে সিস্টেম করে গেলে বেশি তেমন খরচ হয় না, যদিও এখন রেটটা অনেক বেড়ে গিয়েছে, আগের তুলনায় অনেক বেড়ে গিয়েছে। তারপরেও আমরা চেষ্টা করলে ইনশাআল্লাহ মোটামুটি যারা টাকা পয়সাওয়ালা তারা কিন্তু ইচ্ছা করলে ওমরা করতে পারেন। ওমরা বছরের যে কোনো সময় করা যেতে পারে, হজের মৌসুমে ঢুকতে দেয় না। হজের মৌসুম ছাড়া যে কোনো সময় আমরা ওমরা করতে পারি। সেক্ষেত্রে হয়তো বা লাখখানিক টাকা অথবা 1,20,000 এরকম খরচ হতে পারে। যাই হোক, 1,20,000 টাকা যারা মোটামুটি সামর্থ্যবান তাদের কাছে অনেক টাকা না, অনেক টাকা নাকি, কত বিপদ আপদেই তো এরকম টাকা চলে যায়। সুতরাং ওমরাটা অন্তত করে নিয়েন যাদের হজের সামর্থ্য হয় না। যাদের হজের সামর্থ্য হয়েছে ওমরা করলে কাজ হবে না, হজই আমাদেরকে করতে হবে, যেটা আমরা বড় হজ নামে চিনি, তাই না, বড় হজ। যাই হোক, যারা সামর্থ্যবান তাদেরকে হজ করতে হবে। সম্মানিত হাজরিন, এই 10 দিনের উল্লেখযোগ্য 5 নাম্বার আমল হলো, যারা সামর্থ্যবান তাদেরকে কোরবানি দিতে হবে। অর্থাৎ যারা নেশাবের মালিক হবেন, যাদের উপরে নেশাব চলে আসবে, যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে, কোরবানি আবশ্যক হবে, তাদেরকে কোরবানি আদায় করতে হবে। কোরবানির অনেক ফজিলত আছে, ফাজাইল আছে, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। কিন্তু আজকে এতটুকুই জেনে রাখেন যে এই জিলহজ মাসের এই প্রথম 10টা দিনের মধ্যে উল্লেখযোগ্য আমল হলো, আমাদের যাদের সামর্থ্য হয়েছে বা যাদেরকে আল্লাহ তাআলা যাদের উপরে কোরবানি ওয়াজিব করে দিয়েছেন, অবশ্যই আমরা কোরবানি আদায় করব। যদি আমাদের উপর ওয়াজিব নাও হয়, যদি ওয়াজিব নাও হয়, আমার যদি সুযোগ থাকে কোনোভাবে কোরবানি দেওয়ার, সেটা হলেও আমি চেষ্টা করব। কারণ যেই ব্যক্তি কোরবানি প্রদান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে সন্তুষ্ট হয়ে যান, এবং কোরবানির পশু যেটা থাকবে ওই পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য নেকি লিখে দেন, পড়েন সুবহানাল্লাহ। সুতরাং কোরবানি যদি আবশ্যক নাও হয়, কোরবানির নেশাব যদি আমাদের উপরে নাও আসে, তারপরেও আমরা কোরবানি করার চেষ্টা করব। আর সামর্থ্যবানরা তো অবশ্যই কোরবানি করব। সম্মানিত হাজরিন, কোরবানি সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে নিজেই বলেছেন, আল্লাহ নবীকে নির্দেশ দিচ্ছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনারা সবাই সূরাতুল কাউসার পারেন, তাই না? বলেন তো কি কি জানি? ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে নির্দেশ দিয়েছেন, ও নবী আপনি নামাজ আদায় করুন এবং আল্লাহর রাস্তায় কোরবানি করুন, পড়েন সুবহানাল্লাহ। এটা একটা নির্দেশের আয়াত, আমরা তো পড়ি সবসময় কিন্তু জানি না বিষয়টা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ও নবী আপনি আল্লাহর জন্য নামাজ আদায় করুন, আবার কোরবানি করুন।
এ ব্যাপারে অনেক আয়াত আছে, আমরা ইনশাআল্লাহ আলোচনা করব সামনে। এতটুকু জেনে রাখুন যে কোরবানি যাদের উপর আবশ্যক হবে অবশ্যই কোরবানি দিতে হবে। আমরা যাদের সামর্থ্যবান হব তারাও কোরবানি আদায় করে দিব। আরেকটা আমল 6 নাম্বার, সেটা হচ্ছে যারা আমরা কোরবানির নিয়ত করেছে অথবা নিয়ত করি নাই, কোরবানি দিতে পারবো না বা সামর্থ্য নাই, তারাও যদিও হাদিসের মধ্যে মতলকভাবে বিশেষভাবে যারা কোরবানি করবেন তাদের জন্য মাসালাটি বর্ণিত হয়েছে, তারপরে অনেক ওলামা ইকরাম বলেছেন যেটা শুধুমাত্র যারা কোরবানি দিবে তাদের জন্য না, এটা সবার জন্য। আর সেই বিষয়টা হলো জিলহজের চাঁদ যেদিন থেকে উদিত হবে, যেই সময় থেকে উদিত হবে জিলহজের চাঁদ, এর আগে থেকেই অর্থাৎ জিলহজের চাঁদ ওঠার পর থেকে একেবারে কোরবানি পর্যন্ত যে সময়টা আছে, এই সময়ের মধ্যে আমাদের হাত পায়ের যে নখগুলো আছে সেই নখগুলো কাটা থেকে বিরত থাকবো, এবং আমাদের শরীরের মধ্যে যে অবাঞ্ছিত পশমগুলো আছে সেগুলো কাটা থেকে বিরত থাকবো। আমাদের মোচ কাটা, চুল কাটা, এগুলো থেকেও আমরা বিরত থাকব। যদি কোনো ব্যক্তি এই কাজটা করেন, অর্থাৎ জিলহজের মাসের যে চাঁদটা আছে, চাঁদ আসার আগ থেকে যদি এটাকে বন্ধ করে দেন এবং একবারে কোরবানির শেষ পর্যন্ত যদি অপেক্ষা করেন, তাহলে এই ব্যক্তিও কোরবানি করার যে সওয়াব আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমলটা কি? আমলটা হলো চাঁদ ওঠার আগ থেকে, চাঁদ ওঠার আগে আমরা কেটে ফেলবো, কেটে যা কাটার দরকার, আমাদের অবাঞ্ছিত পশম যদি কাটার প্রয়োজন পড়ে কেটে ফেললাম, নখ যদি কাটার প্রয়োজন পড়ে কেটে ফেললাম, আমাদের মোচ বা চুল যদি কাটার প্রয়োজন থাকে আমরা জিলহজের চাঁদ ওঠার আগে এটা করে ফেলবো। এরপরে একেবারে ঈদের পরের দিন, ঈদের যে কোরবানি হবে কোরবানির পরে গিয়ে এগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করব। এতটুকু আমল তো অন্তত আমরা সবাই করতে পারবো ইনশাল্লাহ, নাকি পারা যাবে না ইনশাল্লাহ? চুল, নখ বা অবঞ্চিত পশম যেগুলো আছে, মোচ আছে, এগুলো কাটা থেকে আমাদেরকে কি করতে হবে? বিরত থাকতে হবে। পারা যাবে ইনশাল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকল বলি আমিন। সম্মানিত হাজরিন, 7 নম্বর আমল, আমাদেরকে বেশি পরিমাণে এই সময়গুলোতে তাকবীর পড়তে হবে। তাকবীর, একটা তাকবীর আছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বর্ণিত আছে, জিলহজের যখন 10 দিন চলে আসতো, ওনারা এমনিতে মাঝে মাঝে বাজারে যাইতেন। কেন যাইতেন? যাওয়ার পরে ওনারা একটা আমল করতেন, আমলটা ছিল ওনারা তাকবীর পাঠ করতেন। এই 10 দিনে বিশেষ করে কি করতেন? তাকবীর পড়তেন, যাতে করে নিজেরা যখন একটু আওয়াজে পড়বেন অন্যরাও তার দেখা দেখি তাকবীর শুরু করে দিবে। আমাদের এই দেশগুলোতে এই আমলগুলো প্রচলন নাই, আমাদের এই প্রচলনগুলো আনতে হবে। অথচ আরব কান্ট্রিতে এখনও বিভিন্ন জায়গায় এরকম এই তাকবীরগুলো এই 10 দিনের জন্য বাজাইতে থাকে, নিজেরা বলতে থাকে, উচ্চস্বরে বলতে থাকে। তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা পরিচিত না? অনেক পরিচিত না সবার? এই তাকবীরটা বেশি বেশি বলতে হবে। কোন সময়? এই যে 10টা দিন, এই 10টা দিনে কি বলতে হবে বলেন তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা বলা যাবে না ইনশাআল্লাহ? এটা কোন সময়? পুরা 10টা দিন ধরেই আমরা যখনই পারি আস্তে আওয়াজে, মোটামুটি আওয়াজে, যেখানে যে আওয়াজে বলা যায় সে আওয়াজেই আমরা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশেষ করে এই আমলটা আমাদের জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে। কবে থেকে? আমাদেরকে 9 জিলহজ ফজর থেকে, 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে নারী পুরুষ সকলের জন্য এই তাকবীরটি পড়া আবশ্যক। আবারও বলছি, যে তাকবীরটা মাত্র বললাম, 9 জিলহজ ফজর থেকে শুরু করে নিয়ে 13 জিলহজ আসর নামাজ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে পুরুষরা একবার জোরে, মহিলারা একবার আস্তে করে এই তাকবীরটা পড়া আবশ্যক, পড়তেই হবে। 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত কি বলবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত হাজরিন, 9 নম্বর আমল, 9 জিলহজ থেকে নিয়ে 1 জিলহজ থেকে নিয়ে 9 জিলহজ পর্যন্ত যে দিবসগুলো আছে, এই দিবসগুলোতে উলামায়ে কেরাম বলেছেন যে এই দিবসগুলোতে রোজা রাখা মুস্তাহাব। এই দিবসগুলোতে রোজা রাখা কি? মুস্তাহাব।
অর্থাৎ এই 9টা দিনে আমরা রোজা পালন করতে পারি। আমরা চেষ্টা করি 2-4টা রোজা রাখার জন্য অন্তত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। এবং বিশেষ করে মনে রাখতে হবে 9 জিলহজ আরাফার দিন অবশ্যই অবশ্যই আমাদেরকে একটা রোজা পালন করবই। কারণ কি জানেন? কারণ হলো এটা এমন একটা ফজিলতের রোজা, অন্য কোনো রোজার ফজিলত এভাবে বর্ণিত হয় নাই। হাদিসের মধ্যে আসছে সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দা। আল্লাহর পয়গম্বর বলেছেন, কোনো ব্যক্তি যদি আরাফার দিনে একটা রোজা পালন করে, আমি নবী আশা করছি, আল্লাহ রাসূল বলছেন যে আমি নবী আশা রাখি ওই ব্যক্তির জিন্দেগির পূর্বের এক এবং পরের এক মোট 2 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। অন্য কোনো আমলের ক্ষেত্রে আগামী অগ্রিম আপনার গুনাহ মাফ হওয়ার কথা নাই, এই একটা আমল। অর্থাৎ এই আরাফার দিনে রোজা এমন রোজা কোনো ব্যক্তি যদি পালন করে, তাহলে আল্লাহ তাআলা পূর্বের 1 বছরের তো মাফ করবেন, অগ্রিম 1 বছরের গুনাহ খাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। 9 জিলহজ আরাফার দিন একটা রোজা পালন করা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। এবং সর্বশেষ ঈদুল আজহার দিনের কিছু সুন্নাহ আছে, আমরা জানি কম বেশি। এই ঈদের দিনের যে সুন্নাহগুলো আছে, ঈদুল আজহার সুন্নাহ, এই সুন্নাহগুলো আমরা পালন করার চেষ্টা করব। বিশেষ করে আমরা সকলেই সব জায়গায়, শহর বন্দর গ্রাম যেই জায়গায় হোক না কেন, চেষ্টা করব ঈদের নামাজটা যাতে করে মাঠে পড়া যায়। কোথায় ঈদের নামাজটা কোথায় পড়া যায় বলেন? মাঠে। মাঠে পড়ার চেষ্টা করবো। আমরা অনেক সময় ঠুনকো অজুহাতে মসজিদে এসে ঈদের নামাজ আদায় করার চেষ্টা করি, আসলে এটা উচিত নয়। আমাদের জন্য উচিত হলো সম্ভাব্য যতভাবে চেষ্টা করা যায় আমরা চেষ্টা করে আমরা ঈদগাহে ঈদের নামাজগুলো আদায় করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, পড়ি আমিন। আর ঈদের দিনে একটা খাস সুন্নত আছে ঈদুল আজহার দিনে, সেটা হলো নিজের যে পশুটাকে কোরবানি করেছেন ওই দিনে সকালবেলা কোনো কিছু না খেয়ে ওই পশুটাকে জবাই করে ওটাকে কেটে তারপরে ওইটা থেকে কিছু গোস্তকে রান্না করে তারপরে খাবার গ্রহণ করা। এটা হচ্ছে ঈদুল আজহার দিনের একটা অন্যতম সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পশু জবাই করতেন, ওইটাকে রান্না করে তারপরে খাবার গ্রহণ করতেন। ওইটাই ছিল ওই দিনের প্রথম খাবার। বোঝা গেছে? তার মানে ঈদের দিন সকালবেলা আমরা কি করবো না, না খেয়েই আমরা ঈদগাহে যাব, ঈদগাহে ঈদের নামাজ আদায় করব, এরপরে কোরবানি করব। কোরবানির নিজের পশুটার গোস্ত যেটা হবে ওইটা দিয়েই আমরা প্রথম খাবার খাওয়ার চেষ্টা করব। কেন জানেন? কারণ হলো এমন কোনো ইবাদত আপনি পাবেন না যে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন, আবার সেটা আপনি নিজে ওটা ব্যবহার করবেন। অথচ কোরবানিটা এমন একটা জিনিস যে এই পশুটা আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি জবাই করতেছেন, আবার এই পশুটাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য মেহমানদারির ব্যবস্থা করেছেন। পড়েন সুবহানাল্লাহ। এটা আপনাকে মেহমানদারি করাচ্ছেন আল্লাহ তাআলা। এই জন্য দেখবেন কোরবানির পরে কিন্তু রোজা রাখা যায় না, জানে কি? যায় না। তো আমরা এই দিনগুলোতে অর্থাৎ এই ঈদুল আজহার দিনে এই আমলটা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বলেছি ভুল ভ্রান্তি মার্জনা করে আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সকল বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা